হে গাইস, ভিকি কৌশলের ছাপা মুভির ট্রেলারটা বের হয়েছে। তো আমি অলরেডি দেখে ফেলছি ট্রেলারটা। সো আমার কাছে তো ট্রেলারটা বেস্ট হয়েছে, কিন্তু এখন কিন্তুতে বলি, আগে আমি রেটিংটা দিয়ে ফেলি। ট্রেলারের রেটিংটা হচ্ছে 8/10। ভিকি কৌশলের পারফরমেন্স, দেন ওই যে অরঙ্গজেবের ক্যারেক্টারটা, আমি ট্রেলার দেখছি, এখন আসলে ক্যারেক্টারটা কে প্লে করছে এখনো পর্যন্ত আমি খোঁজ নেই জাস্ট ট্রেলারটা দেখি আমি ভিডিওটা মেক করা শুরু করতেছি। সো বাট অরঙ্গজেবের ক্যারেক্টারটা যে প্লে করতেছে ওইটাও দাসু লেভেলের হয়েছে। রাশমিকার পারফরমেন্সও মোটামুটি দেখা যাইতেছে ভালো, আর রাশমিকাকে স্যুট করতেছে এই ক্যারেক্টারে। হ্যাঁ, ভালোই লাগতেছে ওভারঅল আমার কাছে ট্রেলারটা, আমি স্যাটিসফাইড। বাট ওই যে প্রথমে বাট বলছি, এখনো আবার বাট বলতেছি, দুইবারের বাটটা কেন সেটা বলতেছি। যেহেতু এটা হচ্ছে মুঘল সাম্রাজ্যের আমলের স্টোরিটা, তো অবভিয়াসলি আর ইন্ডিয়ান সিনেমাতে যে ইতিহাস বিকৃত হবে না, এটা আজকে নতুন না, এটা সর্বোপরি হচ্ছে। তো আমিও এটা রাখতেছি যে হ্যাঁ, ইতিহাস বিকৃত হবে, তাহলে মুভিটা একটু ডাউন হয়ে যাবে। আর যদি ইতিহাসটা বিকৃত না করে আসলে ফুল ভাইবসটা দেওয়া হয়, তাহলে ঠিকঠাক মুভিটার চর্চা হবে অনেক ভালো। আর যদি ইতিহাস বিকৃত হয় তাহলে কন্ট্রোভার্সি হবে। ওভারঅল মুভিটা টাকা ইনকাম করতে পারবে অনেক। হ্যাঁ, 100, 150, 150, 200 কোটি মনে হয় যে এটা খরচ হয়েছে। এস্টিমেট খরচটা কত এটা আমি জানি না, বাট এজিউম করতেছি হয়তো 200, 300 কোটি হবে ওভারঅল হাইস্ট খরচ, বাট ইনকাম করতে পারবে 1000 কোটির মতো। সো ট্রেলার দেখে আমি প্রত্যাশা করতেছি। এখন মুভিটা বের হলে তখন বুঝতে পারবো যে আসলে কি পারফরমেন্স হয়। কারণ স্টোরি ইম্পর্টেন্ট, যেহেতু এটা হিস্টোরি বিল্ড আপের মুভি, তো স্টোরিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এই স্টোরিতেই যদি ওরা মানে মার দামাকা করে ফেলে, তাহলে ভাই আমি রিস্ক নিতে পারবো না। আমি স্টোরির উপরে প্রেডিকশনটা খুব বেশি রাখি, তো তারপরও এক্সপেকটেশন রাখতেছি যে হ্যাঁ, 1000 কোটি টাকা ইনকাম করতে পারবো, কারণ ওভারঅল ভিকি কৌশলের পারফরমেন্স দেখেই বলতেছি। আর ভিকি কৌশলের এই যে তলোয়ার চালানোর ট্রেনিংটা কিন্তু 3 মাস, 3 মাস ট্রেনিং নিয়ে তারপর ওই শুটিংটা করা শুরু করছে। তো ওভারঅল ডেডিকেশন খুব ভালো ছিল, আর ট্রেলারে সেটা আমরা দেখতেও পাইতেছি খুব বেশি ভালো। তো এক্সপেকটেশনটা ওইরকম হাই ওভার থাকবো যে হ্যাঁ, মুভিটা ব্লকবাস্টার হবে। আমারও অনেক বেশি এক্সপেকটেশন হাই। সো 14 ফেব্রুয়ারিতে রিলিজ হবে, তোমরা সবাই দেখবা, আমিও দেখে নিব। সো আর কি বলবো, আর কিছু আছে নেগেটিভ কিছু? এটা বলতে পারি যে ট্রেলার কাটটা মোটামুটি ঠিকঠাক, খারাপ কিছু না হয় নাই। এই পর্যন্ত যত কিছু পাওয়া হয়েছে সাবা মুভির, তত কিছুতে আমি নেগেটিভ কিছু আমার মতো করে আমি পাচ্ছি না। আমি স্যাটিসফাইড। সো নেগেটিভ কিছুই নাই। ওভারঅল মুভিটাকে আমি সাপোর্ট করতেছি যে হ্যাঁ, স্টোরি বিল্ড আপের মুভি, বাট ইতিহাস বিকৃত করো না। আর ইতিহাস অবশ্যই বিকৃত হবে আমার কাছে মনে হইতেছে, কারণ ওই যে হিন্দু মুসলিমের একটা ব্যাপার স্যাপার থাকে না, তো ওইটাকে একটু বেশি করার জন্য তো ফেভারে চলে যাবে, হিন্দুদের ফেভারে। সো ইতিহাস বিকৃত তো অবশ্যই করতে হবে, কারণ অরঙ্গজেবের বা মোগল সাম্রাজ্যের ব্যাপারগুলো যারা জানেন তারা অবভিয়াসলি জানেন যে ব্যাপারগুলো কেমন হয়েছে। তো আর ইন্ডিয়ান সিনেমা তৈরি করতেছে কারা, এখানে হেড আসছে, কারা জড়িত, আর তারা কিভাবে এটা প্রেজেন্ট করবে, অবভিয়াসলি এটা আমাদের মানে না জানার কোনো কথাই না। তো এটা আমরা সবাই জানি। তো ওইগুলো নিয়েই ব্রেনে নিয়ে মুভিটা দেখতে হবে। তারপর সমালোচনা, কন্ট্রোভার্সি যেটাই হোক আমরা সেটা বলবো, আর আমিও সেটা জানান দিব আমি মুভিটা দেখার পর। লেটস সি 14 ফেব্রুয়ারিতে কি হয়, রিলিজ হইতেছে, দেন মুভিটা দেখে ফেলবো সময় পেলে। আর তোমাদের কাছে ট্রেলারটা কেমন লাগলো সেটাও আমাকে জানাতে লেট করো না, কমেন্টস করে ফেলো। আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংকস অল অফ ইউ।